হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। মূলত আজকে যে কলেজটির কথা বলবো সেটি হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার লিডিং ম্যানেজমেন্ট কলেজ। তো দ্য আউটস্ট্যান্ডিং এমবিএ কলেজ ইন কলকাতা, দি ইআইএলএম কলকাতা, ইস্টার্ন ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড লার্নিং ইন ম্যানেজমেন্ট। সো আজকে যে কলেজটি নিয়ে কথা বলবো এটি মূলত এমবিএ এর জন্য খুবই বিখ্যাত। ঠিক আছে, মূলত তাদের যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে 2700 প্লাস স্টুডেন্টস আছে, 4টে ক্যাম্পাস আছে, 10টা প্লাস ইউজি পিজি এবং পিএইচডি কোর্স আছে এবং রিক্রুটার কিন্তু আছে 140 প্লাস। তাদের প্লেসমেন্টস হয় যে কোনো কোম্পানিগুলোকে এইচসিএল, পিডব্লিউসি, পার্লে, কোটাক, আইসিআইসি ব্যাংক, বাটা, ঠিক আছে, এই ধরনের আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ কোম্পানিস তাদের কাছে আছে এবং প্রায় রিক্রুটার কোম্পানি হচ্ছে 140-এর বেশি। তার মধ্যে টিসিএস আছে বা টাটা কনজিউমার প্রোডাক্টস আছে, আর্নস্ট অ্যান্ড ইয়ং গ্লোবাল লিমিটেড আছে, জেনারেল ইলেকট্রিক কোম্পানি আছে, এইচডিএফসি ব্যাংক আছে। এই ধরনের বিভিন্ন কোম্পানিস আছে, ঠিক আছে, তার মধ্যে বার্জার্সও আছে এবং ইন্টারন্যাশনাল কোলাবোরেশন আছে বেশ কিছু। ইউনিভার্সিটি অফ ইকোনমি অ্যান্ড পেডাগোগি উজবেকিস্তান, ইন্টারন্যাশনাল রামামাঙ্গলা ইউনিভার্সিটি অফ টেকনোলজি থাইল্যান্ড, ঠিক আছে, এছাড়াও ইউনিভার্সিটি পানকাশাক্তি তেগাল ইন্দোনেশিয়া, এসিজিআই ইউনিভার্সিটি মালয়েশিয়া, তার সঙ্গে আরো আদার্স একটি ইউনিভার্সিটি আছে। ঠিক আছে, রিসেন্টলি যে সমস্ত স্টুডেন্ট প্লেসড হয়ে আছে, শিবনাথ সিকদার বলে একজন, তিনি লরিয়ালে সিমকোতে একজন আছেন, ঠিক আছে, ইনি ট্রেনি। অ্যান্ড পাপিয়া রয় মন্ডল, দীপ্রামান সাহা, ভোডাফোনে আছে রুকাইয়া ফাতিমা, দীপশিকা মিত্র এক্সিকিউটিভ আপগার্টে আছে। তো এই ধরনের কোম্পানিগুলোতে কিন্তু লিডিং কোম্পানিগুলোতে কিন্তু তারা জয়েন করে এবং এখান থেকে প্লেসড হয়। তো আপনাদেরকে আমি বলবো এর কোর্স এবং অ্যাডমিশন প্রক্রিয়া কিভাবে হবে না হবে সমস্ত কিছু কিন্তু আমার কাছে জানা আছে এবং আমি সেইভাবে কিন্তু আপনাদেরকে গাইড করতে পারবো। মূলত তাদের এমবিএ দু ধরনের হয়, ঠিক আছে। ফার্স্ট অফ অল, এমবিএ একটি নর্মাল এমবিএ হয়, আর একটি হচ্ছে বিজনেস অ্যানালাইটিক্স অ্যান্ড ডাটা সায়েন্সের উপরে তাদের কিন্তু একটি স্পেশালাইজেশন হয়ে থাকে। এবার আসি যেটি নর্মাল এমবিএ আছে সেটির টোটাল ফিজ হচ্ছে 6,45,000, ঠিক আছে, সেটির টোটাল ফিজ 6,45,000 এবং তার সাথে আদার্স যে স্পেশালাইজেশন আছে যে কোর্সটিতে, সেক্ষেত্রে কিন্তু যে ফি স্ট্রাকচারটিতে আছে সেটা হচ্ছে 10,10,000 টাকা। এবার এই 10,10,000 টাকা তাদের কিন্তু 100% প্লেসমেন্ট রেকর্ড আছে এবং তারা কিন্তু 100% প্লেসমেন্ট দেবে, ঠিক আছে। এবং এর সঙ্গে কিন্তু তাদের গ্লোবাল যে এক্সপোজার আছে সেটা কিন্তু থাকছে দুটোতেই। এবার গ্লোবাল এক্সপোজার শুধু নর্মাল এমবিএ এর ক্ষেত্রে কিন্তু তারা আলাদাভাবে চার্জ করবে, আর স্পেশালাইজেশনের ক্ষেত্রে কিন্তু তারা ওই অ্যামাউন্টের মধ্যেই তারা কিন্তু সমস্ত কিছু করে দেবে, ঠিক আছে। তো এটা মাথায় রাখতে হবে, টোটাল 2 ইয়ার্স এর কোর্স এবং তারা লোনের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তারা করে দেবে এবং তার জন্য আপনাকে সঠিক যিনি কনসার্ন পার্সন আছে সেখানে কিন্তু কথা বলতে হবে। কিভাবে কথা বলতে হবে এবং ডিটেলস সমস্ত কিছু কিন্তু আমরা আপনাদেরকে শেয়ার করব। সেই জন্য বলছি আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের থেকে অ্যাডমিশন হেল্প নিতে পারেন। কিভাবে অ্যাডমিশন হবেন, কি কি প্রক্রিয়া আছে, এডুকেশন লোনের কি ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে, অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি আছে, সমস্ত কিছু তথ্য কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমরা কিন্তু আপনাদেরকে জানাবো বাকি ডিটেলস গুলো এবং তাদের রিক্রুটমেন্টস কোম্পানি সমস্ত কিছু। তারা তাদের স্টুডেন্টকে বেস্ট বেস্ট জায়গাতে প্লেসড করে রেখেছে, ফি স্ট্রাকচার এবং স্কলারশিপস, ঠিক আছে, লোনস অ্যাসিস্ট্যান্স সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন।
তো যাই হোক, এমবিএ যে লিডিং ইনস্টিটিউট, সেখান থেকে কিন্তু আপনারা প্লেসমেন্ট তো পাচ্ছেন, তার সঙ্গে যে লোনের আপনারা সুবিধা পাচ্ছেন, লোন করিয়ে দেওয়া, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে হেল্প করে থাকে। সো দেরি না করে আপনারা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন, এবং আপনাদের এমবিএ যে চিন্তা, যে কোথা থেকে এমবিএ করব এবং প্লেসমেন্ট পাবো কিনা, টাকাটা বেকার যাবে কিনা, সমস্ত কিছু কিন্তু কোশ্চেনের উত্তর আপনারা ইআইএলএম থেকে পেয়ে যাবেন। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। টাটা, বাই বাই।